আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রাইমেটিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল টিচার হিসেবে আমি রয়েছি ইঞ্জিনিয়ার সাব্বির নূর। মাইক্রোসফট এক্সেলের এই কোর্সে আপনাদের একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে, অর্থাৎ ফুল কোর্সটি পেয়ে যাচ্ছেন প্রাইমেটিকের পক্ষ থেকে। আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস নিয়ে। চলুন আমাদের ক্লাসটি আমরা শুরু করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা কি কি নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো আমরা এখানে কোর্স মডেল হিসেবে আমরা দিয়ে রাখছি, এবং আমরা এই পর্যায়ক্রমে এই ক্লাসগুলো শেষ করব। মাইক্রোসফট এক্সেল আমাদের সর্বপ্রথমে শুরু করতে হলে আমি ডেস্কটপে চলে আসছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি নিউতে গিয়ে মাইক্রোসফট এক্সেল কিন্তু আমি এখান থেকে ওপেন করতে পারি, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এবং আমাদের সবচেয়ে বেস্ট হয় আমি যদি স্টার্ট থেকে ওপেন করি। স্টার্ট থেকে আমরা এখানে লিখব মাইক্রোসফট এক্সেল। তো মাইক্রোসফট এক্সেল আমি লিখলে আমার এক্সেল যে অ্যাপটি রয়েছে মাইক্রোসফট অ্যাপ্লিকেশনের, সেটি ওপেন হয়ে যাবে। এখানে আমি ক্লিক করলে আমার সেই এক্সেল ফাইলটি ওপেন হয়ে যাবে। তো আমরা মাইক্রোসফট এক্সেলের অ্যাপটি ওপেন করে ফেলেছি। এখন এখান থেকে আমরা দেখতে পাবো এক্সেলের একটা বেসিক থেকে কি কি করা যায়। তো আমরা যখন মাইক্রোসফট এক্সেল ওপেন করব তখন আমাদের বিভিন্ন ভার্সন থাকে। ভার্সন অনুযায়ী আমাদের ইন্টারফেসটা মোটামুটি এক এক রকম থাকে। আপনারা যদি 2007 ইউজ করেন তাহলে আপনারা সরাসরি ডাইরেক্ট শিটে ঢুকে যাবেন। আপনারা যদি আপডেট সফটওয়্যারগুলো ইউজ করেন 2010, 13, 16, 19 বা বর্তমানে 21 রয়েছে, তাহলে দেখতে পারবো ইন্টারফেসগুলো একটু ভিন্ন। তো আমি আশা করছি সবাই আপডেট সফটওয়্যারগুলো ইউজ করছেন। তো সেক্ষেত্রে আমি আপডেট সফটওয়্যার ইন্টারফেস থেকেই আমি শুরু করছি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের উপরে দেখতে পাচ্ছি এক্সেল চলে আসছে, এবং আমি পর্যায়ক্রমিক সবগুলাই আপনাকে দেখাবো। একটু ধৈর্য সহকারে আপনাদের এই ভিডিওটি দেখতে হবে, যেহেতু আমাদের এক্সেলের ফুল কোর্স, সেক্ষেত্রে আমাদের একটি স্টেপ বাই স্টেপ আমরা শিখব। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সেল, এবং ডান দিকে দেখতে পাচ্ছি আমাদের একটি হটমেইল লগ ইন করা আছে। এর জন্য আমরা একটা হটমেইলের সাইন দেখতে পাচ্ছি। এবং আমাদের যদি মাইক্রোসফটে এক্সেলে কোনো ধরনের হেল্প প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি এখান থেকে ক্লিক করে হেল্প নিতে পারবো। তো আমার একটি প্রয়োজন হচ্ছে না। এবং দেখতে পাচ্ছি পরবর্তীতে আমাদের কোনো কোশ্চেন থাকলে সেখানে আমরা প্রেস করে আমাদের কোশ্চেনগুলা করতে পারবো, এবং সেটা আমাদের মাইক্রোসফটের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে support.microsoft.com, সেখানে নিয়ে যাবে। তো তার পরবর্তী দেখতে পাচ্ছি এই মিনিমাইজ, অর্থাৎ এটা মিনিমাইজ করলে আমার সফটওয়্যারটি মিনিমাইজ হয়ে যাবে। এই পরবর্তীতে আমরা এই ফাইলটাকে ছোট এবং ক্লিক করে বড় করতে পারবো। এবং ডান দিকে দেখছি ক্লোজ, এটা ক্লিক করলে আমার ফাইলটা ক্লোজ হয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ডান দিকে একটি স্ক্রল বার রয়েছে, উপর থেকে নিচ পর্যন্ত আমরা এখানে যেতে পারি। এবং আমরা যদি বাম দিকে আসি, আমরা দেখতে পাচ্ছি হোমের আন্ডারে এই বিষয়গুলো থাকবে। অর্থাৎ আমরা যদি নতুন কিছু ওপেন করতে চাই, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক অথবা কোনো এক্সেলের ফর্মুলা, কোয়েরি ইত্যাদি যদি ওপেন করতে চাই, তাহলে আমরা এখান থেকে সরাসরি ওপেন করতে পারবো। আমরা যদি একটু নিচে যাই, আমরা রিসেন্ট যে বিষয় নিয়ে এক্সেলের কাজ করেছি, এক্সেল ফাইল নিয়ে কাজ করেছি, সেই বিষয়গুলো আমরা এই রিসেন্টে এখানে চলে আসবে। আমি যদি কোনো কিছু পিন করে রাখতাম, তাহলে আমরা এখানে পিন করে চলে আসতো। যেহেতু আমি কোনো পিন করে রাখিনি, এই জন্য আমার এখানে খালি দেখাচ্ছে। এবং আমরা যদি আবার বাম দিকে চলে যাই, হোমের নিচে যদি তাকাই, আমরা দেখতে পাবো নিউতে যদি ক্লিক করি, আমরা দেখতে পাবো নিউতে সর্বপ্রথম আমাদের দেখাচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। অর্থাৎ আমি যদি একেবারে শুরু থেকে কোনো একটি শীট নিয়ে কাজ করতে চাই, তাহলে আমি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে কাজ করতে পারবো। এর নিচে যদি আমি চলে যাই, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের টেমপ্লেট তৈরি করে দেওয়া আছে। অর্থাৎ এগুলো এক্সেল থেকে অটোমেটিক আপনাকে করে দেওয়া আছে। জাস্ট এই যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করে সেটার কন্টেন্ট চেঞ্জ করে আপনি এক্সেল ফাইলটি ব্যবহার করতে পারবেন। এখানে ক্যালেন্ডার থেকে শুরু করে প্রপোজাল, মান্থলি বাজেট, বিভিন্ন ধরনের যে প্রজেক্টগুলো থাকে আমাদের, সেই প্রজেক্টগুলো এখানে করে দেওয়া আছে অলরেডি। যেমন উইকলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট, স্টুডেন্ট শিডিউল, ব্লু ব্যালেন্স শিট, সিম্পল ইনভয়েস ইত্যাদি ধরনের যে আমাদের শিটগুলো রয়েছে টেমপ্লেট, সেগুলো এখানে আছে। আমি চাইলে
এখান থেকে ইউজ করতে পারবো, অথবা আমি বাইরে থেকে এনেও কিন্তু টেমপ্লেট এখানে ইউজ করতে পারবো। তো মাইক্রোসফট অফিসের আন্ডারে বিভিন্ন ধরনের আমাদের হচ্ছে এই টেমপ্লেটগুলো আছে, এবং হচ্ছে আমরা এগুলো আবার অনলাইন থেকে ডাউনলোড করে হচ্ছে কি করতে পারি, আমরা এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারি। আমরা পরবর্তী ক্লাসে কোন এক ক্লাসে পর্যায়ক্রমিকভাবে আমরা একটা টেমপ্লেট নিয়ে কাজ করাও শিখব। জাস্ট আজকে আমরা দেখছি যে কি কি আছে মাইক্রোসফট এক্সেলে। তো এই হচ্ছে ক্যাটাগরি, এবং এই ক্যাটাগরির বাইরে অনেক ধরনের ফাইল আছে যেগুলো আমরা অনলাইন থেকে ডাউনলোড করে এখানে ব্যবহার করতে পারবো। তো হচ্ছে এই হচ্ছে নিউ এর আন্ডারে যা আছে এক্সেলের। এবার আমি যদি পরবর্তীতে চলে যাই, পরবর্তীতে অপশনে আমরা দেখতে পাচ্ছি ওপেন, অর্থাৎ কোন একটা ফাইল যদি আমি ওপেন করতে চাই আমার ড্রাইভ থেকে বা আমার কম্পিউটার থেকে বা অন্য কোনো স্থান থেকে, তো সেই ক্ষেত্রে আমাদের এই অপশনগুলো আমরা ব্যবহার করব। অন ড্রাইভ যদি বলি, অন ড্রাইভ হচ্ছে আমাদের কোন একটি ড্রাইভ যেগুলো হচ্ছে আমার যেখান থেকে অনলাইনে ক্লাউডে আছে সেখান থেকে আমি নিয়ে এক্সেল ব্যবহার করতে পারবো। এর পরবর্তীতে আছে দিস পিসি, অর্থাৎ আমি যে কম্পিউটারটি ব্যবহার করছি এই কম্পিউটারের আন্ডারে যদি বা এই কম্পিউটারের মধ্যে যদি কোনো ফাইল থাকে সেক্ষেত্রে আমি দিস পিসি ব্যবহার করব। অ্যাড এ প্লেস, অন্য কোনো ইউআরএল থেকে বা অন্য কোনো লিঙ্ক থেকে যদি আমি কোনো একটা ফাইল আনতে চাই সেই ক্ষেত্রে আমি অ্যাড এ প্লেস করব। এবং হচ্ছে ব্রাউজ হচ্ছে সরাসরি আমার কম্পিউটার যে ফোল্ডারগুলো রয়েছে সেই ফোল্ডার থেকে কিন্তু আমি আমার যে কোনো এক্সেল ফাইল আমি এখানে নিয়ে আসতে পারবো। এই হচ্ছে আমাদের ওপেনের বিষয়টি। আমরা এখান থেকে দেখতে পারবো হচ্ছে আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলো আমি এখান থেকে ওপেন করেছিলাম, এর জন্য হচ্ছে এই ওয়ার্কবুকগুলো দেখাচ্ছে। ফোল্ডার থাকলে আমার সরাসরি যে কম্পিউটার ফোল্ডারগুলো রয়েছে সেই ফোল্ডারগুলো কিন্তু এখানে চলে আসছে। তো ওপেনের আন্ডারে হচ্ছে এই অপশনগুলো রয়েছে। এর নিচে যদি আমরা তাকাই আমরা দেখতে পাবো এখানে অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। এই অ্যাকাউন্ট অপশনের আন্ডারে দেখতে পারবো যে আমার যে অ্যাকাউন্টটি লগ ইন করা আছে, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে sabbinur@hotmail.com, এবং হচ্ছে নিচে হচ্ছে আমার যে মাইক্রোসফট এই সফটওয়্যারটি অ্যাক্টিভেট করা আছে কিনা সেটাও হচ্ছে সেই স্ট্যাটাসও এখানে দেখাচ্ছে। আমি হচ্ছে চাইলে এই ভার্সনটি আপডেট করতে পারবো এই আপডেটে ক্লিক করে। তো অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে এই অপশনগুলো আমরা মাইক্রোসফট এক্সেল থেকে পাচ্ছি। এর পরবর্তীতে ফিডব্যাক, আমি আমার এই এক্সেল সফটওয়্যারটি কেমন লাগছে আমি যদি এইটার একটা ফিডব্যাক জানাইতে চাই তাহলে আমি এখানে সিম্পলভাবে একটা ফিডব্যাক জানাইতে পারবো। নিচে হচ্ছে অপশন, অর্থাৎ অপশন মাইক্রোসফট এক্সেলের যদি কোনো অপশন পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে এটা ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের অপশন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটি আমাদের আপাতত প্রয়োজন নেই, এর জন্য আমি ক্লোজ করে দিচ্ছি। এবং আমি যদি হচ্ছে ব্যাকে যাই আমি আবার সেই আগের অবস্থায় ফিরে যেতে যাচ্ছি, এর জন্য হচ্ছে আমি ফাইলটি যদি এখান থেকে ফাইল থেকেও ওপেন করতে পারবো, অথবা হচ্ছে আমি যদি আবার যদি প্রথম থেকে ওপেন করি সেক্ষেত্রে হবে। আমি এখান থেকেই দেখাচ্ছি, আমি জাস্ট হচ্ছে এখানে চলে আসছে ফাইলে ক্লিক করছি, ফাইলে ক্লিক করে আমরা হচ্ছে নিউতে ক্লিক করব। দেখছেন আমরা আগের জায়গায় ফিরে আসছি। এই নিউতে দেখেন আমরা হচ্ছে কি আমাদের এখানে আছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আছে, অর্থাৎ হচ্ছে যেহেতু আমাদের ইন্টারফেস পরিচিত আমরা হচ্ছে বাইরের ইন্টারফেসটি বুঝে ফেলছি। এখন হচ্ছে আমরা এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব। তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসটি এখানে চলে আসছে। তো এই ইন্টারফেসটি দিয়ে আমাদের কাজ করতে হবে, এটি হচ্ছে আমরা দেখব এই ক্লাসটি নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখতে যাচ্ছি। তো সেই টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।